আপনি অল্প সময়ের মধ্যে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। কেননা এখানকার 1 টাকা বাংলাদেশের 145 টাকা। তাহলে আপনার অবস্থার খুব দ্রুত পরিবর্তন হবে। এবং আমার জানা মতে ইউরোপে মাল পাঠানো বাংলাদেশে মাল পাঠানোর চেয়ে সহজ। 50 ইউরো 25 ইউরো মানে এদের দেশের 50 টাকা 25 টাকা। আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম হল্যান্ডের আমস্টারডাম থেকে। আমার ইন্টারেস্টের জায়গা চায়নার প্রোডাক্ট কিভাবে সারা বিশ্বে ছড়ানো যায়। যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট আমরা দিতে পারবো না, চায়নায় এসে ব্যবসা শিখে সেই প্রোডাক্টটা আপনি সারা বিশ্বে দিবেন। এই জন্য একটা সুপার মার্কেটে ঢুকছি, তুলনামূলক দামগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা দেখতেছেন, এটার মূল্য হচ্ছে 25 ইউরো। 25 ইউরো মানে হচ্ছে প্রায় 200 RMB। এই ব্যাগটা চায়নাতে সর্বোচ্চ 50 RMB, এর বেশি দিয়ে কেউ কিনবে না। ঠিক একই রকম এরকম অবস্থা, এই সবগুলোই এরকম দেখতেছি। এখানে কোনোটাতেই তারা লেখে নাই যে মেড ইন চায়না, কিন্তু আমি শিওর এগুলো মেড ইন চায়না বা মেড ইন প্যারিস লেখা থাক। এত কম দামে 50 ইউরো 25 ইউরো, 50 ইউরো 25 ইউরো মানে এদের দেশের 50 টাকা 25 টাকা। তো এইখানে নিশ্চয়ই ব্র্যান্ডের ব্যাগ পাওয়া যাবে না, কিন্তু লেখা আছে কয়েকটা ভালো ব্র্যান্ডের নাম। তো চায়না থেকে আপনারা যদি কোনো মাল এক্সপোর্টের আইডিয়া থাকে, তাহলে আপনারা যেটা করতে পারবেন, ইউরোপের যে কোনো দেশে ঢুকে অল্প সময়ের মধ্যে একটা ভালো ব্যবসা করতে পারবেন। দেখেন, এগুলো নিশ্চয়ই ভালো ভালো ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের জিনিস 90 ইউরো। 90 ইউরো মানে কি? প্রায় 700 RMB। এইটা চায়নাতে খুব বেশি হলে 200 RMB আপনি একদম মেকিং টেকিং সব সহ করতে পারবেন। এবার দেখি দু একটা ব্র্যান্ডের ব্যাগ দেখি। আমি নিশ্চিত যেগুলো ব্র্যান্ড লেখা আছে সেগুলো ব্র্যান্ডের না। তার কারণ দেখি, আমি এই ব্যাগটা দেখি, এখানে কি লেখা আছে। 39 বা 40 ইউরো। 39.99 মানে 40 ইউরো। কিন্তু ব্যাগ দেখি আমি, ব্র্যান্ডের র্যাকের মধ্যে রাখা আছে, ওরা ব্র্যান্ডের কিছু বলতে চাচ্ছে। 40 ইউরো দিয়ে শুধু ব্র্যান্ড, এই ব্র্যান্ডের বা ভালো ব্র্যান্ডের যে পাশেই আমি দেখতেছি ইউএস পোলো। ইউএস পোলো, ইউএস পোলো ব্যাগ, এখানে লেখা আছে ইউএস পোলো। 40 ইউরো দিয়ে ইউএস পোলো ব্যাগ হবে না। এরকম ব্র্যান্ডের ব্যাগের দাম মিনিমাম 200-300 ইউরো লাগবে। কেননা ইউরোটা তাদের দেশে তাদের টাকার মতো। আমি একটু আগে এটা ফ্রেঞ্চ ফ্রাইস খাইছি, ধরেন যে 6 ইউরো দিয়ে। তো 6 ইউরো বাংলা টাকায় হিসাব করলে তো আপনার 1000 টাকার মতো হয়। ওইটা হিসাব করলে চলবে না। 6 ইউরো মানে কি? একটা ছোট্ট একটা স্ন্যাক্স খাইছেন বাংলাদেশের, যদি আমি 60 টাকায় যে কোনো খাবার খাই, সেটা এখানে 6 ইউরো। তো আমি নিশ্চিত যেখানে ইউএস পোলো লেখা আছে এই ব্যাগটা ইউএস পোলোর না, এটা কপি ব্যাগ। তারা হয়তো বা বলবে যে এটা কপি না, কিন্তু এটা আমি 100% নিশ্চিত কপি ব্যাগ। এবং এটা চায়না থেকে আসতেছে। চায়না ছাড়া এত কপি পৃথিবীর অন্য কোনো দেশ তৈরি করতে পারবে না। অথবা চায়না থেকে প্যারিসে আসছে, অথবা জার্মানিতে আসছে, জার্মানি আলারা প্যারিস জার্মানি লিখে পাঠিয়ে দিচ্ছে। আমার সাথে চাইনিজ একজন এক্সপার্ট আছে, সেও বলতেছে এই কথাই। যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও করে থাকি কিভাবে আপনি চায়নায় আসবেন। চায়না এখন আর মানে আপনাকে চায়না মনে করার দরকার নেই, ওটা বাংলাদেশ মনে করবেন, আপনার দেশ মনে করবেন। ইউরোপ যেহেতু অনেক দূরে, চায়নায় এসে টুকটাক ব্যবসা শিখে আপনি ব্যবসা করবেন। এই যে এই প্রোডাকশনগুলো, এই যে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ, এটা তো আমাকে বলাই লাগবে না যে এটা কারা তৈরি করে। ইউরোপ আমেরিকায় কোথাও মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ তৈরি হয় না, এটা আমি বিলিভই করব না। এগুলো সব চায়না থেকে আসে। দেখেন এখানে দেওয়া আছে 7 ইউরো। 7 ইউরো মানে বুঝলেন 642 RMB একটা কেবলের দাম। 7-7-56 মানে 60 RMB একটা কেবলের দাম। এই কেবল তৈরি করতে চায়নায় সর্বোচ্চ 10 RMB খরচ। এই যে একটা গ্যাপ। এবং আমার জানা মতে ইউরোপে মাল পাঠানো বাংলাদেশে মাল পাঠানোর চেয়ে সহজ। তাই আপনারা যে কোনো মূল্যে
চায়নার ব্যবসা শিখে ইউরোপে মাল পাঠাবেন, বাংলাদেশে না। তাহলে আপনার অবস্থার খুব দ্রুত পরিবর্তন হবে এবং একটা সময় আপনি কিছু অ্যাসেম্বলিং ইউনিট লাভের টাকা দিয়ে তৈরি করতে পারবেন, যেটাতে ভাগ্য ভালো হলে, ব্যবসা ভালো বুঝলে, আমি যেমন ব্যবসা বুঝি না, আপনি অল্প সময়ের মধ্যে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। কেননা এখানকার 1 টাকা বাংলাদেশের 145 টাকা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ভিডিওটা এটুকুই ছিল। এর পরবর্তী সময় কোনো ভিডিও যদি নিয়ে আসি, কোনো ভিডিও নিয়ে যদি কথা বলি, তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে।